দ্বিতীয়ত বলেছি যে রিট তখনই হয়, কজ অফ অ্যাকশন তখনই তৈরি হয় যদি কজ অফ অ্যাকশন তৈরি হওয়ার মতো ফাইনাল কোনো সিদ্ধান্ত থাকে। এই ইস্যুতে এখনো কোনো সিদ্ধান্তই হয়নি, ভেরি প্রাইমারি স্টেজ। এই প্রাইমারি স্টেজে আমাদের এই সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট আছে যে প্রিম্যাচিউর স্টেজে কোনো জুডিশিয়াল রিভিউ এন্টারটেইন করার সুযোগ নেই। আমরা সেই মর্মে ডিসিশন নিয়েছি। তৃতীয়ত আমরা বলেছি, ওনাদের একটা প্রশ্ন ছিল যে বিদেশি কোম্পানিকে, বাংলাদেশি কোম্পানিকে না দিয়ে বিদেশি কোম্পানিকে কেন দেওয়া হচ্ছে। আমরা বলেছি যে আইন আমাকে অথরিটি দিয়েছে, দেশি বা বিদেশি কোম্পানি। সুতরাং একদিকে যেমন আইনের বৃত্তের মধ্যে আছি, আর একদিকে ওনাদের রুলের সেকেন্ড পার্টটা যেটা, রুলের সেকেন্ড পার্টে বলছে কেন সরকারকে নির্দেশনা দেওয়া হবে না পিপিপি অ্যাক্ট 2015 অ্যান্ড পিপিপি রুলস 2017 অনুসারে এই যে কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য। তো আমরা বলেছি যে তাদের তো স্ববিরোধী কথা বলছে। আমরা যা করছি সংবিধানের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে, পিপিপির মধ্যে থেকে করেছি। আর একটা প্রশ্ন করেছেন, দুবাই গভর্নমেন্ট চুক্তি করতে পারে না, আজকে আবার সেটা প্রত্যাহার করে নিয়েছেন যে না, ওইটা ওনারা ভুল বলেছেন। আর একটা হলো এই যে পিপিপি অ্যাক্টের আন্ডারে, সেকশন 7-এর আন্ডারে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ থাকতে হবে। যেহেতু প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ নাই, সেই কারণে এই ধরনের পদক্ষেপ নিতে পারে না। গোটা রিট পিটিশন হলো ভ্রান্ত নীতির উপরে। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব পালন করছেন, এই সরকারের প্রধান উপদেষ্টা ইজ ফাংশনিং। যে প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন, এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট সে একই কাজ ওনারা করতে পারেন। দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল স্কিল। এবং এইটা বলতে যে আমি কনস্টিটিউশনের 4th শিডিউলের ক্লজ 2 এবং 4 পড়ে শুনিয়েছি। সেখানে 72 সালের 4 নভেম্বর আমাদের সংবিধানে বলছে যে আগামী প্রথম জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে। অর্থাৎ এই সংবিধান যখন রচিত হয়, অ্যাডমিটেডলি এটা একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে আসছে। তারা করেছেন ৭০-এর কনস্টিটিউশনে